মাছ মারবার চাইছিলাম না, মারবার দে না না গাছের থেকে ওলা দিছে। ওয়াও, কতদিন ধরে বাগুন খেতে আহি না, বৃষ্টি পড়ে রোদ উঠে তার জন্য বাগুন খেতে আহি না। তে কদিন বাদে আইসি, তে বাগুন গাছ দিয়ে আমার থেকে বড় বড় হয়ে গেছে, আর বাগুনগুলো একদম সিলসিলে হয়েছে, রোদ উঠছে। তা ওই রকম করে আইলাম যে আজকে বাগুন রান্না করবো, আর সাথে দেখি কি দেওয়া যায়। বাগুন গাছটা আমার থেকে সেই বড় হয়ে গেছে গা, আর টল টল করতেছে, টল টল করতেছে আর চিকচিক করতেছে বাগুনগুলো। এই যে এখন আবার ছোটো ছোটো বেগুন এই চিকচিক করতেছে। তা আমি দেখে দেখে দু একটা বড় সাইজের বাগুন উঠাই নিব। এখন যে বাগুনের দাম বাজারে, এখন বৃষ্টি বৃষ্টি সবজি তো সব মরেই গেছে, খালি দু একটা বাগুন বাসকা কচু আছে কিবা কিবি। কি জান তুমি হ্যাঁ জানো আমি কিরকম বাগুনগুলো তো বড় সাইজের না, এতে ছোটো ছোটো সাইজের ওই বাগুনগুলি আমি কিছু উঠাই নিমু। আমাকে তো দেখাই গেতেছে না, এই সাইডে দেখো বাগুনগুলো আমি কি বড় তার থেকে বড় বড় সাইজের রয়েছে, দেখাই গেতেছে না। আমি গাছের নিচে বইরে থাকি, তেমন বাগুনই দেখবো না এরকম করে তুলমো। এই যে বাগুন ডরে নিতে চিকচিক করতেছে, চিকচিক করতেছে, কত সুন্দর কালো লম্বা লম্বা বাগুন। তে কাঁচা লঙ্কাও আছে মাঝখান দিয়ে, আমি কাঁচা লঙ্কা কিছু উড়ে নিমো। পাইকে গেতেছে গা সব, এন কাঁচা লঙ্কা পাওয়া যায় না, যে গাছ বুড়াই গেছে গা দেখে ছোটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা। এই বেগুনগুলো চিকচিক করতেছে কিরকম। তে যে আরেকটা বেগুন দেখে আর মনে মানতেছে না, উড়ে নিলাম, একবারে ঝিকঝিক করতেছে। আবার আমি ধুয়ে সরষের তেল মাখাই নিছি, এরকম চিকচিক করতেছে। এই বেগুনটা ভর্তা বানাইলে যে আরো কি টেস্টি লাগবো, আরো চিকচিক করতেছে, আর একদম নরম তুলতুলে একবারে কষি বেগুন। এই বেগুনটা এরকম সাইজের লম্বা হয়। তো এই যে এখন এইটু এতটুক বড় হয়েছে, আর দু একদিন বাদে উঠালেই বেচার মতন হবো। বৃষ্টি পায় আর গোবর সার পায়ে কাঁচা লঙ্কার চেহারাটা কিরকম হয়েছে, একদম চিকচিক করতেছে, কি সুন্দর। এক হাত দিয়ে উঠে নিয়ে জানা পাতা হুই দিয়ে উঠে। আমার কাঁচা লঙ্কা আর বেগুন উঠানি হয়েছে, তো এখন আমার হাতে দেখাবো রান্না করে। তো আমি রান্না করে দিকে এখন যাই মাঠের থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আমি এদিকে বেগুন কাঁচা লঙ্কা আর সব কিছু নিয়ে আমি একসাথে রান্না করে চলে আসি, সব বাসন বর্তন নিয়ে এসেছি, আর রান্নাঘরটা পরিষ্কার করছি। তাও এখনও অনেক পিঠা উঠছে, পিঠা আছে। এদিকে আমার ছেলে খাইতেছে, আচার দেখছে, আচার দিয়ে ভাত খাইতেছে আর রুটি খাইতেছে। তো এই যে এদিকে বেগুন নিছি, আর নিছি আলু, আর এই বলে শুটকি মাছ আছে। তো শুটকি মাছটা মানে কি আমি দেখিনি, দেখ। ও মাই গড, এত বড়রা! এই শুটকি মাছের নাম হয়েছে এটা মাছ, দেখো একটা ফুল আমান মাছ। এটা এই মাছটা বোধহয় লবণ আছে, এই জন্য উপর দিয়ে লবণ উঠছে। তা আগামী শুটকি মাছটা কেটে নেই, বাবা কাটাবেন দিব। এই শুটকিটার নাম হয়েছে ইটা মাছের শুটকি। তা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো ইটা মাছের শুটকিটা আজকে আমি প্রথম দেখলাম, খাইতে কীরকম দারুণ টেস্টি লাগবো। তো লবণটা এটা বেশি একটু হাতে হাতে লবণ বলতেছে, কিন্তু গরম পানিতে ধুলে লবণটা থাকবো না। খুব সুন্দর একটা গ্রান বাড়াইছে বা সেন্ট বাড়াইছে। ইটা মাছের শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝুল রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আগে শুটকি কেটে নিই, আগে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিলাম ওর বাজে বাজে। কি বালঠে না তুলছে ব্যস্ত নিয়ে ছোট ছোট পিস করে কাটে নি আমি।
শুটকি মাছটা খালি বাসনার জন্য খাওয়া হয়, তাও স্বাদ লাগে। মাছের নেহালা মশলা দিয়ে ভাজলেও স্বাদ লাগে। আমার চ্যানেলের আজকে প্রথম আমি ইটা মাছের শুটকিটা রান্না করতেছি। আগে কখনো রান্না করি নেই, আজকে ফার্স্ট রান্না করবো। অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। পিস পিস করে কেটে নিতেছি আমি শুটকি কাটে দিয়েছি। তো এর মধ্যে থেকে যেখানে রান্না করবো ওইখানে আমি পানির মধ্যে ভিজাই থুই। অল্প করে সবজি বানাবো তাই কম করে আমি শুটকি দিয়ে দিতেছি। আরেক টুকরা দিয়ে দিই, এখানে হবো আমার শুটকিটা মানে খালি বাসনার জন্য দেওয়ার নাগে। আর খানি বয়াম একটা নিচে ওর মধ্যে উঠাই থুম। এই যে ইটা মাছের মাথাটা ওরকম করে ধুয়ে দিলাম, আর এই শুটকিগুলো উঠাই থুই। মাঝে সময় রোদ দিমু ওরকমই থাকবো। শুটকি মাছ আমি কাইটে এটা পানির মধ্যে ভিজাই থুইছি। তো এখন আলু আর বেগুন কাটে নিমু। তো আলু আগে চুলাই নে। হ্যাঁ 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 বেগুন আলু কাটে নিছি। তো এখন বেগুন কাটুন। একটু পোকা নাই, কত সুন্দর গাছটা যেরকম টলটল হয়েছে, বেগুন গুলো শিখারাটা ওইরকম সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় পিস করে কেটে নিতেছি যেরকম। এই বেগুনটা সিদ্ধ হয়ে গইলে যাগা, কত সুন্দর কেটে নিছি। এখন পানি না দিলে বেগুন গুলো কালো হয়ে যাবো গা। আমার সবজি কাটা হয়েছে। তো এখন সবকিছু পরিষ্কার করে ধুয়ে নেবো, আর পেঁয়াজ রসুন ডালা দিয়ে নেবো, আর সাথে কাঁচা লঙ্কা আছে কেটে নেবো। পেঁয়াজ বাইটে নেবো, তার আগে কুচি করে কেটে নিতেছি। কেটে নিলে সুবিধা হয়। কাঁচা লঙ্কাও আছে কাটবো না, পাটার মধ্যে ডোলা দিয়ে দিব। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিলাম, এর মধ্যে রেখে দিব। আজকে রান্নাটা একদম শর্টকাট রান্না করবো। চুলায় আগুন জ্বালায় আমি হালকা করে পানি গরম করে নিছি। পানিটা অল্প বুড়বুড়ি কাটাইতেছে। তো এই যে শুটকি মাছের মধ্যে আমি পানি দিয়ে দিব। শুটকি মাছটা যে লবণ আছিল, যাতে একটু লবণ না থাকে তার জন্য আমি পানি দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। পানি গরম, তার মধ্যে রোদ আরও গরম লাগে, তাই আমি যেরকম ভাজা কাঠি দিয়ে উল্টে পুল্টে ধুয়ে নিতেছি। আবার কড়াই বসাই দিয়েছি। তো কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিব সরষের তেল। আজকে রান্নাটা তো একদম কম মশলায় রান্না করবো, পাতলা ঝোর। তেল গরম হয়েছে, দিব গোটা জিরা, ইটা মাছের শুটকি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আর মশলার ঝোল দিয়ে দিলাম। মশলা দেই নেই, কালারটা কিরকম হয়েছে। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচ লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার 1 চামচ, হলুদ পাউডার 1/2 চামচ, আর দিব স্বাদ মতন লবণ। সব কিছু মশলা ভালো করে মিক্স করে নিব। শুটকি আর মশলা আমি ভালো করে কষায় নিব একসাথে। ইটা মাছের শুটকি মশলার সাথে আমি ভালো করে কষায় নিছি। মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে আলু আর বেগুন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এই শুটকির সাথে একসাথে ভালো করে মিক্স করে আমি কষায় নিই। আলু বেগুন শুটকির সাথে ভালো করে মিক্স করে নিছি। এখন ঢাকনা দিয়ে আমি কষায় নেব একটু ভালো করে। 3 থেকে 4 মিনিট সময় আমি জাল করে নিছি। তো এখন ঢাকনা তুলে দেখি কিরকম হয়েছে। খুব সুন্দর করে আমি কষায় নিছি। তো এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব, যাতে সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হয়। এখন আবার ঢাকনা দিয়ে আমি ভালো করে জাল করে নিব। এখন ঢাকনা উঠে দেখি কিরকম হয়েছে। তো আমার রান্না প্রায় হয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারবেন ঠিকঠাক আছে না নাই।
কত সুন্দর করে রান্নাটা হয়েছে। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা ইটা মাছের শুটকির বাসনা বাড়াইছে। তো এখন হয়েছে সবজি আমার নামাই নিব। কালারও সেই সুন্দর হয়েছে। আমার সবজি রান্নাটা হয়েছে কমপ্লিট। এই চুলায় আমি এখন ভাত বয়াই দিব, তারপর গরম গরম ভাতের সাথে খাইতে দেখি দারুণ টেস্টি লাগবো।